সাজা ঘোষণার পরই মুক্তি পেয়ে গেল দোষী। আরামবাগ মহকুমা আদালতে একটি পক্সো মামলার সাজা ঘোষণার পর এমনই ঘটনা ঘটল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, কারণ এই মামলায় যে সাজা দিয়েছে আদালত দিয়েছে, তার থেকে অনেক বেশি দিন অভিযুক্ত জেল খেটে নিয়েছে। ফলে সাজা ঘোষণার পরই মুক্তি পেয়ে যাচ্ছে সাজাপ্রাপ্ত যুবক। জানা গেছে 2016 সালে খানাকুলের একটি বেসরকারি হোমে এক নাবালিকাকে মারধর, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ ওঠে হোমেরই এক আবাসিক যুবকের বিরুদ্ধে। ঘটনায় হুগলির 2 চাইল্ড লাইন অফিসার খানাকুল থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন। তারপর ওই বছরই অভিযুক্ত বিজয় ঘটককে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই সে জেল হেফাজতে রয়েছে। তারপর পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়। যদিও অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ করার কোনো প্রমাণ আদালতে পেশ করা যায়নি, শুধুমাত্র মারধর ও নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ায় আদালতের বিচারক তাকে 5 বছরের জেল ও 5,000 টাকা জরিমানার সাজা শুনিয়েছেন। অথচ অভিযুক্ত গত 9 বছর ধরে জেলেই রয়েছে, তাই 5 বছরের সাজা তার আগেই খাটা হয়ে গেছে। অতিরিক্ত 4 বছর তাকে জেল খাটতে হয়েছে। তাই আইন অনুযায়ী তার সাজা খাটা পূরণ হয়ে যাওয়ায় সাজা ঘোষণার পরই তার জেল মুক্তি ঘটে। এই বিষয়ে সরকারি আইনজীবী বলছেন, হোম কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ধর্ষণের ঘটনা প্রমাণ করা যায়নি। প্রথম যে ফার্স্ট এফআইআর হয়েছিল, সেই এফআইআরটা করেছিল চুঁচুড়ার ওই চাইল্ড ওয়েলফেয়ার লাইনের 2 মহিলা অফিসার। একজনের নাম যেটা বললাম এফআইআর যিনি করেছিলেন উনি হচ্ছেন সুপর্ণা বায়েন, আর ওনার অ্যাসোসিয়েট একজন ছিলেন, ওনার হচ্ছে সুজাতা দাস। এনারা অফিসিয়ালি ওখানে এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হোমটা ছিল সম্পূর্ণ বেসরকারি, এই খানাকুল থানার অধীনে এই রাধানগর। ওই ওখানে এখন উনি যে লাইসেন্স নিয়ে এই হোমটা চালাতেন, উনি এখানে থাকতেন না। ওই মাসে 1 দিন কি 2 দিন এসে থাকতেন, বাকিটা একেবারে অরক্ষিত অবস্থায় গার্জেন বিহীন অবস্থায় চলছে। গভর্নমেন্ট টাকা দিত খাওয়া দাওয়া হ্যান ত্যান এসব ব্যাপারে, কিন্তু এই অবস্থায় এখন যেহেতু অভিভাবকহীন এবং ওটা 2 স্টোরে মানে 2 তলা বাড়ি, তার নিচে তলায় যে কামরাগুলোতে এই নাবালিকা মেয়েদের রাখা হতো 7 জন ছিল, তো তার মধ্যে একজন এই ভিজি, এর উপরে টার্গেট করে এই আসামি ওই যে 14/5/2015 তারিখে যে এফআইআর হলো, সেই এফআইআর আগে থাকতে এই ঘটনাগুলো ঘটছে। রেপ থেকে আরম্ভ করে অশালীন সমস্ত কাজ ওই ছেলেটি করতো এই মেয়েটাকে টার্গেট করে। তো পরবর্তীকালে সেটা যেহেতু এটা উচিত ছিল ওই চন্দনা ঘটক বলে ওই হোমের যিনি লাইসেন্স নিয়ে চালাচ্ছিলেন, ওনার উচিত ছিল যে এটাকে গভর্নমেন্টের কাছে বা পুলিশের কাছে ইনফরমেশন দেওয়া যে এই হোমের ভিতরে এরকম একটা জঘন্যতম কাজ চলছে। কিন্তু উনি সেটাকে বাইপাস করে যে কোনো স্বার্থী হোক, নিজের স্বার্থে কি দুর্নাম হয়, ওনার কলকাতায় আর একটা হোম আছে, সেই কারণে উনি ব্যাপারটাকে চেপে গেছিলেন আদালতে। তারপরে ওই ঘটনার পর সাক্ষী সাবুত হলো, যেটুকু যা এভিডেন্স পাওয়া গেল, মোট 20 জন সাক্ষী হয়েছে। এটা 2 জন আইও ছিলেন। তা এই ছেলেটি যখন এই ঘটনাগুলো জানাজানি হয়ে গেল, তখন এ হোম ছেড়ে পালিয়ে গেল। যে একে পরবর্তীকালে সাউথ 24 পরগনা থেকে পুলিশ সেকেন্ড আইও যিনি আছেন শ্যামলবাবু, উনি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলেন। তারপর এটা চলছে আজ পর্যন্ত। ওটা হচ্ছে অ্যারেস্ট করেছিল আপনার 16 সালের 8 মাসে, সেই থেকে এই কাস্টডিতে ছিল। আজকে তার সাজা ঘোষণা হলো। তা পক্সো অ্যাক্টের 8 অফ পক্সো অ্যাক্টে এই সাজাটা উনি দিয়েছেন, কিন্তু এটা হওয়ার উচিত ছিল। মানে ওই চন্দনা ঘটক যদি একটু ইনিশিয়েটিভ নিতেন, তাহলে এটা পক্সো 6-এতে এটা অবশ্যই সাজা হতে পারত। কিন্তু উনি বাইপাস করার জন্য সমস্ত পেছনের ঘটনাগুলো সব তো চাপা পড়ে গেছে। শুধু ওই ঘটনার পর থেকে যেটুকু যা সামনে এসেছে সেই মেটেরিয়ালসের ভিত্তিতে পক্সো 8-এ ওনার 5 বছর সাজা দিয়েছে এবং 5,000 টাকা ফাইন, অনাদায়ে আরো 1 মাসের জেল, আর ভিজিকে 50,000 টাকা কম্পেনসেশন দিতে হবে। এটা গভর্নমেন্টের যেমন আছে সেই অনুপাতে দেওয়া হচ্ছে। অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, তার মক্কেলের বিরুদ্ধে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি, মারধরের ঘটনায় সাজা দেওয়া হয়েছে। বিষয়টা 2015 সালে খানাকুল সুজয় ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সংস্থা ছিল, যেখানে আবাসিক আর কি হোম, সেখানে একটা রেপের ঘটনা ঘটে বলে একটা অভিযোগ করা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলি চাইল্ড লাইন তারা নিজেরা একটা কেস করে। সেই কেস করার পরিপ্রেক্ষিতে বিজয় ঘটক বলে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয় এবং তার পরবর্তীকালে সে তখন থেকেই জেলে আছে। আজকে ওই কেসটার রায় হয়েছে।
রায়ের যেটা সর্বোচ্চ পানিশমেন্ট ছিল, যদি 106 প্রমাণ হতো, অর্থাৎ রেপটাকে প্রমাণ করতে পারত প্রসিকিউশন, তাহলে এটা যাবজ্জীবন হতে পারত, কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। তো মারধর করেছে এটা প্রমাণ হয়েছে, সেই কারণে 5 বছরের সাজা দিয়েছে। কত বছর থেকে এখন সাজাপ্রাপ্ত হয়েছে? জেল খাটছে 2016 সাল থেকে, 15 শেষের দিক থেকে সাজা জেলে আছে, অর্থাৎ ও আজকে রিলিজ হয়ে যাবে। এই কারণেই যেহেতু 5 বছরের সাজা এবং 10,000 টাকা ফাইন, 5,000 টাকা ফাইন আছে। ফাইনে যদি না দিতে পারে আরও 1 মাসের সাজা, তাহলে অল টোটাল 5 বছর 1 মাসের সাজা। অলরেডি ও 9 বছর 10 বছর জেল খাটছে, এবং ওই পিরিয়ডটা বাদ যাবে, বাদ দিয়ে আজকে জেল থেকে বেরিয়ে। প্রমাণ হয়নি যেটা রেপের যে গল্প বলেছিল, যে রেপের যে ঘটনা বলেছিল, সেটা প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি, কিন্তু মারধর করেছিল বা গায়ে হাত দিয়েছিল এইটুকু প্রমাণ করতে পেরেছে, যার জন্য 5 বছরের সাজা। অভিযোগ হয়েছিল রেপের, কিন্তু রেপটা প্রমাণ করতে পারেনি। পুলিশ চার্জশিট দিয়েছিল, রেপেরই চার্জশিট দিয়েছিল, কিন্তু চার্জশিট দিলেও সেইটা তদন্ত করে চার্জশিট দিয়েছে ঠিক কথাই, কিন্তু সাক্ষী সাবুত এসে সেখানে তারা সেই রেপের ঘটনাটা প্রমাণ করতে পারেনি। আজকেও বেরিয়ে যেহেতু 5 বছরের সাজা দিয়েছে, 5 বছর ওর অলরেডি খাটা হয়ে গেছে, সেই কারণে আজকে বা কাল সকালে রিলিজ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।